সম্প্রতি আমার একটা খুব সমস্যা হয়েছে। সমস্যাটা কী জানেন তো? আমি শুধু সব কিছু ভুলে যাচ্ছি। আমার এই ভুলে যাওয়াটা এমনই একটা সাংঘাতিক জায়গায় এসে পৌঁছেছে যে আজ সকালে ঘুম থেকে উঠেই বউকে গিয়ে জিজ্ঞাসা করতে হলো, আচ্ছা আমার ব্রাশ কোনটা? এখানে তো দুটো ব্রাশ দেখছি, একটা লাল একটা নীল। আচ্ছা কোনটা আমার? বউ তখন কড়ায় গরম তেলে আলু ছাড়তে গিয়ে থমকে গেল। আলু রেখে মাথায় হাত দিয়ে বলল, হে ভগবান, কি হবে আমার? শোনো, তুমি অন্তত একটা বাড়ির গায়ে বাড়ির ঠিকানাটা ট্যাটু করে তোমার শরীরের মধ্যে লিখে রাখতে পারো, আমির খানের সেই গজনী সিনেমাটার মতন। নইলে কবে যে বাড়ির কথা ভুলে গিয়ে চারিদিকে ঘুরপাক খেতে থাকবে সেটা আমি বুঝতে পারছি না। আরে ব্রাশটা হচ্ছে তোমার লাল আর আমারটা হচ্ছে নীল। ও আচ্ছা আচ্ছা, আমার লাল, হ্যাঁ এবার মনে পড়েছে, আমার লাল তোমার নীল, আমার লাল, হ্যাঁ আমার লাল। এই বলতে বলতে আমি বাথরুমে প্রবেশ করলাম। এরপরে পরে জলখাবার খেয়ে খবরের কাগজটা নিয়ে নাড়াচাড়া করছি। বউ বাথরুমে গেছে স্নান করতে। আজ নাকি চুলে শ্যাম্পু দেবে, তার মানে চুলে শ্যাম্পু দেওয়া মানে হয়ে গেল 1-1.5 ঘন্টার সময় তার লাগবে। এমন সময় দরজায় কেউ একটা ধাক্কা দিল। দরজা খুলে দেখলাম 2 মহিলা। তাদের একজনের পরনে চুড়িদার, অন্যজনের শাড়ি। চুড়িদার পরা মহিলাটি বললেন, আমরা পুরসভা থেকে এসেছি, কিছু কিছু ইনফরমেশন আপনাদের কাছে চাই, আমাকে একটু সাহায্য করতে হবে। আচ্ছা আপনার নামটা কি? নাম? আমার নাম এই কি যেন আমার নাম। এই রে, খেয়েছে। আমি আমি মনে করতে পারছি না। এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নাম নিয়ে। এই ধরুন, পেটে আসছে কিন্তু মুখে আসছে না, মুখে আসছে কিন্তু ঠোঁটে আসছে না। কিন্তু সেটা তো আর ওই ভদ্রমহিলাকে বলতে পারি না। বললাম, নাম 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 না, নাম আমি বলবো না, নাম আমি বলবো না। তখন শাড়ি পরা ভদ্রমহিলাটি বললেন, এ তো সরকারি কাজে বাধা দেওয়ার ব্যাপার, আপনি তো সরকারি কাজে বাধা দিচ্ছেন, নাম বলবেন না কেন আমি জানতে পারি কি? আমি বুঝলাম নামটা এবার আমাকে বলতেই হবে। বললাম, আচ্ছা মানে 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 কলকাতার বিখ্যাত মন্দিরটার কি যেন নাম? তখন চুড়িদার পরা মহিলাটি বললেন, কেন কুইজ কন্টেস্ট শুরু করলেন নাকি? আচ্ছা নিন, বিখ্যাত মন্দিরটার নাম হচ্ছে কালীঘাট। আমি তখন মাথায়, না 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 না, আর বলুন আর বলুন আর বলুন। তখন শাড়ি পরা মহিলাটি বললেন, দক্ষিণেশ্বর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা দক্ষিণেশ্বরের পূজারী মহাপুরুষের নামটা যেন কি? তখন চুড়ি পরা মহিলাটি বললেন, রামকৃষ্ণ। ও বুঝেছি বুঝেছি, হ্যাঁ এইবার মনে পড়েছে, আমার নাম রামকৃষ্ণ। তা আপনার কি? তখন ওই মহিলাটি বললেন, আপনার কি অ্যালজাইমার্স আছে? আমি বললাম, না 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 না, রামকৃষ্ণ নয়, আর একটু ভাবতে হবে, আর একটু ভাবতে। আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ, আচ্ছা কৃষ্ণের আর কি কি নাম আছে বলুন তো? তখন শাড়ি পরা ভদ্রলোক বিরক্তি সুরে বললেন, আমরা সরকারি ডিউটিতে এসেছি, বুঝতে পেরেছেন? বুঝতেই তো পারছেন, আপনি কি না বুঝতে পারছেন না? তখন চুড়িদার পরা মহিলাটি বললেন, রাখাল রাজা, মধুসূদন, গোপাল, এইরকম অনেক নাম ছিল। তখন আমি ঘাড় নেড়ে বললাম, না না হচ্ছে না হচ্ছে না। তখন শাড়ি পরা মহিলাটি বললেন, মুকুন্দ, মুরারি, কেশব, তারপর বাসু। আমি, হ্যাঁ এইবার হয়েছে এইবার হয়েছে, আমার নাম বাসু। তখন চুড়িদার রেজিস্টারে আমার নাম লিখে বললেন, আপনার টাইটেল? ইস, কি কেলো করেছে দেখুন দেখি, পদবিটাও তো কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা আপনারা ছোটরা কি গল্প পড়তে ভালোবাসে? ওফ! তখন চুড়িদার মহিলাটি খুব আবার খেপে গেলেন, বলে, ওফ, আবার টাইটেলটাও আপনার মনে নেই? তখন শাড়ি পরা মহিলাটি বললেন, পক্ষীরাজ, ভূত। চুড়িদার বললেন, রাক্ষস, খক্ষস। না না এগুলো না এগুলো না। তখন শাড়ি পরে, রাজপুত্র, সুরানী, দুরানী। আরে বাবা থামুন থামুন, হয়েছে হয়েছে, রানীটাই দরকার ছিল, আচ্ছা হিন্দি সিনেমার হিরোইনের রানীর কি টাইটেল ছিল? তখন চুড়িদার বললেন, মুখার্জি। বাপ রে বাপ, যেন মাউন্ট এভারেস্ট জয় করলাম। বললাম, এইবার আমার মনে পড়েছে, বুঝতে পেরেছেন, আমার টাইটেল হচ্ছে মুখার্জি। এইবার বলে ফেলেছেন। তা এত কাণ্ড করলে আপনার নামটা বলতে এত ভ্যানতারা করতে হলো আপনাকে? আবার আচ্ছা আপনার বাবার নামটা কি? এই রে, আবার বাবার নামটা, দাঁড়ান একটু চিন্তা করে নি। উফ, শালা কী যে হলো বাবা রে বাবা, বাপের নামটা আমাকে ভুলিয়ে দিল।
বউয়েরও বাথরুম থেকে বেরোতে এখন অনেক দেরি। তখন বাধ্য হয়ে বললাম, আচ্ছা ওয়ার মানে কি? তখন চুড়িদার বললেন যে যুদ্ধ, শাড়ি বললেন লড়াই। আমি বললাম আচ্ছা হচ্ছে না। চুড়িদার বললেন বুঝেছি স্যার, বুঝেছি। তখন বললেন সমর। আমি বললাম না, আরও বলুন। তখন শাড়ি বললেন রণ। হয়েছে। ওরা দুজনেই তখন হ্যান্ডব্যাগ থেকে বোতল বার করে ঢক করে খানিকটা জল খেলেন। তারপর আমি বললাম ব্যাস, হয়েছে তো আচ্ছা, এইবার বুঝতে পেরেছেন? আচ্ছা এইবার তাহলে খেলার শেষে কি হয় বলুন? এইবার খেলার শেষে শাড়িতলা বলে একই গেরোয় পড়লাম রে বাবা, খেলার শেষে হবে তো প্রাইজ ডিস্ট্রিবিউশন। না, হার জিত, উফ, রাইট, বাবার নাম হচ্ছে রণজিৎ। তখন শাড়ি পরা ভদ্রমহিলা তো ঘেমে নিয়ে একসা হয়ে গেছেন। আপনার কি মারাত্মক অবস্থা হয়েছে তো ভাবা যাচ্ছে না। এমন বাপের নাম তুমি জন্মে শুনিনি। রোগ সারানোর জন্যে কি কিছু করছেন আপনি? আপনার যে রোগ হয়েছে এটা সারানোর জন্য আপনি কিছু করছেন? হ্যাঁ করছি বোন, করছি, কিন্তু কি করছি সেটাই তো মনে পড়ছে না। আচ্ছা আমরা কিসে বসে খাই? তখন ভদ্রমহিলা বললেন ডাইনিং চেয়ারে, ডাইনিং টেবিলে। আচ্ছা ধরুন ডাইনিং টেবিল নেই। তখন শাড়ি পরা বললেন বুঝেছি পিঁড়িতে। আরে না, সহজটাই বলতে পারছেন না। আচ্ছা আপনারা যেন কি? শাড়ি বললেন আসনে। হ্যাঁ, আসনে মানে যোগাসন। হ্যাঁ দেখি এখন আমি যোগাসন করছি। যোগাসনে আমার ভাবছি যদি কিছু ইমপ্রুভমেন্ট হয়। তখন চুড়িদার মহিলা বললেন যে আপনার স্ত্রী আছে তো? ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ খান, নইলে কী হবে আমি কিন্তু ভাবতে পারছি না। আপনার ব্যাপারটা অফিসে রিপোর্ট করতে হবে। ডেঙ্গু না নিপা ভাইরাস কি যেন হচ্ছে আজকাল, অ্যানালাইজ করে দেখতে হবে। আমি খুব ভয় পেয়ে গেলাম। না রিপোর্ট করবেন না, প্লিজ রিপোর্ট করবেন না, আমি তো ওষুধ খাচ্ছি। এই দেখুন না, আজ সকালে উঠেই কী যেন করি, কী করি মানে কী করি আবার দাঁত মাজি। না দাঁত মাজি আর কী করি, পটি করি। না তারপরে শাড়ি পরা তখন বললেন মর্নিং ওয়াক করি, তারপরে চা খাই, আর তারপরে কী করি? আরে কেউ বাজারে যায়, কেউ জল খাবার বানায়। হ্যাঁ মনে পড়েছে জল খাবার। ওটাই ইংরেজিতে যেন কি? তখন শাড়ি পরা মহিলা বললেন ব্রেকফাস্ট। ইয়েস, ব্রেকফাস্ট, তবে ঠিক ব্রেকফাস্ট নয়, ব্রের পরে অন্য কি যেন আছে। আচ্ছা সমুদ্রের যারা চান করায় তাদেরকে যেন কি বলে? তখন একজন বলে নুলিয়া। আমি নিশ্চিন্ত হেসে বললাম পেয়ে গেছি, ব্রেনুলিয়া মানে ব্রেনুলিয়া খাচ্ছি। আশা করি এবার আমার ঠিক হয়ে যাবে। ওই যে আমি ব্রেনুলিয়া খাচ্ছি, আশা করি আমার ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার বলুন তো কি ইনফরমেশন আপনাদের দিতে হবে? তখন চুড়িদার বললেন দেখুন আমাদের মাথা এখনই ঝিমঝিম করছে। তখন শাড়িপাড়া বললেন আর কিছু ইনফরমেশন চাই না, আমরা এখন পালাই। চল আমরা এখন পালাই, নইলে আমরাও সব ভুলে যাব। এই কথা বলে হতভম্ব হয়ে ওরা চোঁচা দৌড় লাগালো হাতে খবর কাগজ নিয়ে। এরপরে বসে আছি, এমন সময় বউ চিৎকার, কি হলো? এই চিৎকার শুনেই আমার ঘুমের ভাবটা কেটে গেল, তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল। তাহলে কি আমি এতক্ষণ ঘুমিয়ে মানে জেগে বা ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছিলাম? আমার হাতে তো এখনও সেই খবরের কাগজটা রয়েছে দেখছি। তাহলে এগুলো কি হলো ঠিক বুঝতে পারলাম না। তখন স্ত্রী মাথা মুছতে বলছে কি হলো কি তোমার? কি হলো কি? এখন সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমোচ্ছ? বুঝুন ঠেলা। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই ঘটনাটি যার লেখা, সে লেখাটা আমি পড়েছিলাম এবং খুব মজাদার লেখেছিল। এই লেখকের নাম হচ্ছে বাসু মুখোপাধ্যায়। তার লেখাটা আমি আমার মতো করে আপনাদের সামনে একটু নাটকীয় কায়দায় তুলে ধরলাম। কেন তুলে ধরলাম? যাতে আপনারা একটু প্রাণ খুলে হাসতে পারেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন কিন্তু।